হাতে মাত্র আর একটা দিন, তারপরেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে কাদের নাম এই তালিকায় উঠবে না, কাদের নাম লিস্ট থেকে বাদ হয়ে যাবে, আর যদি আপনার নামটা না ওঠে, যদি বাতিল হয়ে যায়, তাহলে আপনাকে কি করতে হবে। দেখুন, আপনি যদি এই ভিডিওটা 16 তারিখের আগে দেখেন, তাহলে আগামীকালই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। কিভাবে দেখবেন এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, ওই লিস্টের নাম কীভাবে চেক করবেন ভিডিওটা দেখে নেবেন। আর যদি 16 তারিখের পরে আপনারা ভিডিওটা দেখছেন, তাহলে আজকের গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা করব, যে কাদের নাম এই লিস্টে উঠবে না বা কাদের নাম বাদ হয়ে যেতে পারে। চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, বিখ্যাত জনপ্রিয় একটা পত্রিকা রয়েছে, সেখানে প্রকাশিত হয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আপডেটটা আপনারা দেখে নিন। দেখুন, এখানে বলা হয়েছে খসড়া ভোটার তালিকায় কাদের নাম বাদ পড়বে। এই একটা প্রশ্ন কিন্তু প্রায় প্রত্যেকের মনেই রয়েছে। আপনি যদি এসআইআর এর ফর্ম ফিল আপ করে থাকেন, সমস্ত ডকুমেন্ট দিয়ে জমা করেন, তারপরেও কিন্তু আপনার চিন্তা হবে যে আমার নামটা এসআইআর লিস্টে উঠবে। তো প্রথমেই জানিয়ে দিই, যে সমস্ত মানুষরা মারা গেছেন, অর্থাৎ এসআইআর এর ফর্ম ফিল আপ করেননি, মারা গেছেন, তাদের নামগুলো কিন্তু বাদ যাবেই যাবে, অর্থাৎ বাদ পড়বেই, তাদের নাম কিন্তু লিস্টে উঠবে না। চলুন, এছাড়াও অন্যান্য কাদের নাম বাদ পড়তে পারে, আর যদি আপনার নামটা বাদ পড়ে আপনাকে কী করতে হবে সেটাও জানাবো। দেখুন, বলা হয়েছে প্রথম প্রশ্নটি অনেকেরই মনে আসছে, খসড়া ভোটার তালিকায় কাদের নাম বাদ পড়বে। যাদের মৃত্যু হয়েছে তাদের নাম বাদ পড়বেই পড়বে, যেমনটা আগেই জানাচ্ছিলাম। এ কথা এখন সকলেরই জানা। এছাড়া যারা কোনো কারণে ফর্ম ফিল আপ করে জমা দেননি, তাদের নামও লিস্টে থাকবে না। তো বুঝতে পারছেন, জীবিতও যদি কোনো মানুষ কোনো কারণবশত ফর্ম ফিল আপ না করেন, বা অনলাইন অফলাইনে তো দুইভাবে ফর্ম ফিল আপ করার অপশান দিয়েছে, কিন্তু ধরুন কোনোটাই করেননি, তো ফর্ম ফিল আপ যদি না করেন, তাহলে কিন্তু আপনার নামটা লিস্টে থাকবে না, আপনার নামটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে বা বাতিলের খাতায় চলে আসতে পারে। দেখুন, বলা হয়েছে এবার অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম ফিল আপের ব্যবস্থা করেছিল কমিশন, সেটাও যারা করেননি তাদের নাম থাকবে না এই খসড়া তালিকায়। নির্বাচন কমিশন যাদের ডুপ্লিকেট ভোটার হিসাবে চিহ্নিত করেছে, তাদের নামও বাদ পড়বে। তো বুঝতে পারছেন, নির্বাচন কমিশন যাদেরকে শনাক্ত করেছে ডুপ্লিকেট ভোটার হিসাবে, তো তাদের নামও বাদ যেতে পারে। এনারা কি করেন, ধরুন এই বুথে তাদের ভোটার কার্ড রয়েছে, আবার যদি পাশের বুথ দেখেন, পাশের বুথেও তাদের ভোটার কার্ড রয়েছে, অন্য বুথে ভোটার কার্ড রয়েছে, বা অন্য বিধানসভায় রয়েছে, এই রকম তারা একের অধিক ভোটার কার্ড বানিয়ে রেখেছেন। তো এক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, তাদের নামও লিস্ট থেকে বাদ যেতে পারে। আচ্ছা, কি বলা হয়েছে, যদি আপনার নাম না থাকে, তাহলে আপনাকে কি করতে হবে। দেখুন, এখানে বলা হয়েছে এবার আপনার নাম কোনো কারণে নেই এই তালিকায়। প্রথমেই ভাবুন, আপনি কি ফর্ম ফিল আপটা করে জমা করেছিলেন, অর্থাৎ আপনার নামটা ধরুন এসআইআর লিস্টে উঠলো না, তাহলে প্রথমে আপনাকে কয়েকটা পদক্ষেপ করতে হবে বা নিতে হবে। প্রথমে আপনাকে ভাবতে হবে, আপনি কি এসআইআর এর ফর্মটা ফিল আপ করেছিলেন। যদি এসআইআর এর ফর্মটা ফিল আপ করেন, তাহলে কিন্তু আপনার নাম ওঠার সম্ভাবনা রয়েছে, কিন্তু যদি না করে থাকেন, তাহলে কিন্তু আপনার নাম এসআইআর তালিকায় উঠবে না, সেটা প্রথমেই ভাবতে হবে। আপনি ডুপ্লিকেট ভোটার নন তো, যেমনটা বলা হয়েছে যে আপনি যদি ডুপ্লিকেট ভোটার হন, তাহলেও আপনার নাম লিস্টে না উঠতে পারে, আপনার নাম কেটে যেতে পারে। এইসব যদি না হয়, অথচ যদি আপনার নাম না থাকে, তাহলে আপনি কি করবেন চলুন জেনে নিই। তো বুঝতে পারছেন, ধরুন এগুলোর মধ্যে আপনি কোনোটাই নয়, আপনার যোগ্যতা রয়েছে, আপনি জেনুইন লোক রয়েছেন, তারপরেও আপনার নাম ওঠেনি, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে। দেখুন, বলা হয়েছে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট voters.eci.gov.in এবং wbceo.wb.gov.in, অর্থাৎ সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটের কথা বলা হচ্ছে আর কি, ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। এছাড়া ইসিআই যে নেট রয়েছে, যে অ্যাপ্লিকেশান রয়েছে, সেখান থেকেও আপনি এই তালিকা দেখতে পাবেন। এছাড়া বিএলওদের কাছ থেকেও আপনি জানতে পারবেন আপনার নাম উঠেছে কিনা। খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা 8টা স্বীকৃত রাজনৈতিক দলকে খসড়া ভোটার তালিকার সফট কপি দেওয়া হবে, সেখান থেকেও আপনি জেনে নিতে পারেন আপনার নাম খসড়া ভোটার তালিকায় আছে কিনা। এবার সেখানে যদি আপনার নাম না পান, সেখানে আপনাকে কি করতে হবে, এই যে ফর্ম নাম্বার 6-এর অ্যানেক্সচার 4 ফিল আপ করে জমা দিতে হবে। অর্থাৎ নতুন ভোটার যেমন নাম তোলার জন্য জমা করেন না, ফর্ম জমা করেন, ঠিক সেইভাবেই ফর্ম নাম্বার 6-এর অ্যানেক্সচার 4 ফিল আপ করে আপনাকে জমা করতে হবে নাম তোলার জন্য, ঠিক আছে। যদি আপনার সমস্ত যোগ্যতা রয়েছে, তারপরেও কোনোভাবে আপনার নাম উঠলো না, সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারেন বা আপনি নতুন নাম তোলার জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে, যেমনটা ফর্মে বলা হচ্ছে। আগামী 16 তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, সেখানে যদি আপনার বা পরিবারে কারো নাম না থাকে, তাহলে এই পদ্ধতি মেনে নিন, অর্থাৎ এই পদ্ধতি কিন্তু মেনে আপনাকে কাজ করতে হবে। মূলত আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত ভোটাররা ফর্ম ফিল আপ করেননি কোনো কারণবশত, বা যারা মারা গেছেন, যারা ডুপ্লিকেট ভোটার রয়েছেন, যাদের নির্বাচন কমিশন শনাক্ত করেছে, তাদের নাম কিন্তু এসআইআর লিস্টে না ওঠার সম্ভাবনা রয়েছে। তারপরেও যদি সমস্ত কিছুর পরেও আপনি ফর্ম ফিল আপ করেছেন, সমস্ত ডকুমেন্ট দিয়েছেন, আপনি প্রকৃত ভারতবাসী, আপনার ভোট দেওয়ার অধিকার রয়েছে,
তারপরেও যদি আপনার নাম না ওঠে আপনি কিন্তু আবেদন জানাতে পারবেন, ঠিক আছে? তার তারিখও দেওয়া রয়েছে। আগের ভিডিওগুলোতে আপনাদেরকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা আগের ভিডিওগুলো না দেখলে দেখে নেবেন। যাই হোক, মোটামুটি এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পারছি, হাতে কিন্তু আর সময় নেই। আগামীকালই ভোটারের যে খসড়া তালিকা সেটা প্রকাশিত হয়ে যাবে। আপনারা যারা যারা সার্চ করছেন যে কিভাবে আমরা এই তালিকা বা লিস্টটা দেখবো, একটা নতুন ভিডিও এই নিয়ে আমরা বানিয়ে রেখেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, আপনার ভিডিওটা দেখে নেবেন। তাছাড়া যখনই নতুন লিস্ট প্রকাশিত হয়ে যাবে তারও ভিডিও কিন্তু আমরা আনবো, আপনারা সেই ভিডিওগুলোও দেখে নেবেন, আপনাদের কাজে লাগবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।